আসসালামু আলাইকুম। ঘরে থাকা টুকরো কাপড়ে কিভাবে আপনার বেবিদেরকে এই চমৎকার ড্রেসটি তৈরি করে দেখাবেন সেটি আজকে একদমই সহজ উপায়ে দেখাবো। তো আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকবেন। আর ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি, যারা আমার চ্যানেল একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি দুই রকমের কাপড় নিয়েছি, আর এটা 2 বছরের বেবির জন্য তৈরি করব। কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগতে পারে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দিব। তো প্রথমে আমি এখানে প্রিন্ট কাপড়টা মেলে নিয়েছি, এটা 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি প্রথমে, এরপর আরেকটা ভাঁজ দিয়েছি, তাহলে এখন 4 ভাঁজ পরিমাণ আছে। এরপর কাপড়টা চওড়া 13 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং লম্বাটা 21 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আপনারা আপনাদের বেবিদের লম্বা অনুযায়ী কাপড়টা নেবেন। তারপর এখান থেকে আমি শোল্ডারের মাপ 5.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। নেওয়ার পর আর্মহোলের মাপটাও সেম নিচ্ছি, 5.5 ইঞ্চি পরিমাণে নিচ্ছি। নেওয়ার পর এখন এখানে আর্মহোলের 3 ইঞ্চি পরিমাণ, 5.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে এখানে আর্মহোলের যে রাউন্ড আছে রাউন্ডটা করে নিচ্ছি। নেওয়ার পর গলা চওড়াটা আমি নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। বড় বেবি হলে 7 থেকে 10 বছর হলে আপনারা 2.5 ইঞ্চি পরিমাণ নেবেন। তো সামনের গলা 3.5 ইঞ্চি নিচ্ছি, পেছনের গলা 2.5 ইঞ্চি পরিমাণ। একইভাবে নিচে গলা চওড়াটা 2 ইঞ্চি পরিমাণ দিয়ে এভাবে গোল গলা আর্ট করে নিচ্ছি। তো আমি একদমই সহজ উপায় দেখাবো বলেছি, তাই একদমই সহজ উপায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিডিওটা শেয়ার করছি। তারপর বডির মাপ, তো যার যার বেবির বডির মাপকে 4 ভাগে ভাগ করে এখানে দিবেন। এখানে 7 ইঞ্চি নিয়েছি, টোটাল বডি 28 এবং 1 ইঞ্চি বেশি নিয়েছি। এখান থেকে কোমর পর্যন্ত 7 ইঞ্চি পরিমাণ মার্ক করেছি এবং কোমরের মাপটা বুকের মাপ থেকে 1/2 ইঞ্চি কমিয়ে 6.5 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর এভাবে করে মার্ক করে নিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন কোমরটা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি কম নেবেন। তো এখানে লম্বা 21 ইঞ্চি পরিমাণ এবং এভাবে করে আমি এখানেও তাই মাপ দিচ্ছি লম্বা। তো এখানে লম্বাটা যা হবে এভাবে বাঁকা করে সেম মাপটা দিবেন, তাহলে কিন্তু ঘেরটা অনেক বেশি সুন্দর আসবে, কোনা বের হয়ে থাকবে না। এরপর আমি এখন মার্ক অনুযায়ী কিন্তু কাপড়টা কেটে নিচ্ছি। তো এখানে একটু ঘেরটা বেশি রাখার জন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে কাপড়টা কেটে নিচ্ছি। এরপর এতটুকু কাটার পর এখন এইভাবে করে কোমরের দিকটা এবং বুকের মাপটা চিহ্নিত করে নিয়েছি। নেওয়ার পর এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘেরটা কিন্তু 13 ইঞ্চি পরিমাণে আছে। 13 ইঞ্চি করে 26 ইঞ্চি হবে একটা পাটে, এক এক পাটে আর কি 13 ইঞ্চি করে 26 ইঞ্চি। তো এখান থেকে প্রথমে ছোট গলাটা ব্যাক পাটের গলাটা কেটে নিয়েছি, তারপর এখান থেকে জোড়াটা ছাড়িয়ে নিলাম। নেওয়ার পর এখন এর থেকে ব্যাক পাটটা আমি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর এখন এখানে ফ্রন্ট পার্টটা সামনের পার্টটা আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এর উপরে এখন যে ডিজাইনটা তৈরি করব তার জন্য আমি ব্ল্যাক কালার 2 পার্ট কাপড় প্রথমে করে নিয়েছি, তারপর আরেক পার্ট করে এখন কিন্তু 4 পার্ট আছে কাপড়টা। 2 পার্ট করে 4 পার্ট এই কাপড়টার উপরে ঠিক এভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এখানে ঠিক যেমন আছে সে অনুযায়ী কেটে নিতে হবে। এখন সামনের গলাটা, এটা যেহেতু সামনের পার্ট, সামনের গলাটা আমি একবারে কেটে নিয়েছি। আর এই যে বডির মাপ অনুযায়ী এই আর্মহোলের মাপ এবং সাইডটাও কেটে নিয়েছি। এরপর এটা লম্বাটা 9.5 ইঞ্চি, কাপড়টা লম্বা 9.5 ইঞ্চি নিয়েছি। বড় বেবি হলে আর একটু বেশি করে নেবেন আপনারা। তারপর এখন এই যে কাপড়টা আছে এই কাপড়টা এক সাইড থেকে এভাবে করে ভাঁজ করে দিয়েছি, কাঁধের অর্ধেকটা ঠিক অর্ধেকটা বরাবর ভাঁজ করে এভাবে মার্ক করে দিয়েছি। এখান থেকে নিচ থেকে 4.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিলাম। নেওয়ার পর তারপর এইভাবে করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি একটা শেপ দিয়ে নিয়েছি ডিজাইন করার জন্য। এরপর এখন এই ডিজাইন অনুসারে আমি কাপড়টা কেটে নিচ্ছি। তো আমার আরও 2টি চ্যানেল আছে, নুসরাত ফ্যাশন এবং নুসরাত ফ্যাশন ডিজাইনস নামে। যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা তো জানি না, যারা নতুন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে দিব। আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। তো এখানে আমি একটু বসিয়ে দেখাচ্ছি ড্রেসটার সাথে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে বসিয়ে মূলত সেলাইটা হবে। তো সেলাইটা আরও ভালোভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এরপর নিচে বর্ডার দেওয়ার জন্য এই কাপড়টা নিয়েছি, তাতে করে আমার মনে হচ্ছে দেখতে ভালো লাগবে, এই জন্য অ্যাড করেছি। এটা চড়া 3.5 ইঞ্চি পরিমাণ। 3.5 ইঞ্চি পরিমাণ চড়া নিয়েছি। এখন সেলাই দেখাচ্ছি। তো প্রথমত এখানে যে ডিজাইনটা আছে কোটির মতো, এই ডিজাইনের কাপড়টা এখানে 2 পাট কাপড় কিন্তু। তো 2 পাট কাপড় সমান করে ধরে আমি এভাবে করে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি।
সেলাই করার পর এরপর এই কোনা অংশটা একটু একটু করে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড অংশটা কেটে নিলে এটা উল্টানোর পর ফিনিশিংটা ভালো আসবে। এভাবে হালকা করে কেটে নিয়েছি। সেলাইয়ের বাইরে কিন্তু অবশ্যই কাটতে হবে, সেলাইয়ের উপর যাতে না লাগে সেটা খেয়াল রাখবেন। তারপর আমি এটা উল্টে নিচ্ছি এখন। এই যে দেখতে পাচ্ছেন ভালো করে উল্টে নেওয়ার পর এই পর্যায়ে চাইলে আপনারা আয়রন করেও নিতে পারেন। এরপর এখন আমি সামনের পার্টের যে বডির কাপড়টা আছে সেটার উপরে আমি এটা এইভাবে করে বসিয়ে দিচ্ছি। তো ভালো করে সেট করার পর তারপর এখন আমি সেলাই করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে গলার যে দিকটা আছে সেই দিকটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো গলার দিকটা সেলাই করার পর তারপর এখানে কাঁধের অংশটা, আরমোলের অংশটা সব দিকেই কিন্তু সুন্দর করে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। এরপর আবার এই যে এটার উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে বডির কাপড়টার সাথে এখানে ডিজাইনের যে কাপড়টা আছে সেটা আটকে দিচ্ছি। তো এইভাবে করে বডির কাপড়টার সাথে আটকে দেওয়ার পর এরপর আবার এই সাইডটাও আমি আরমোলের সাইডটা সেলাই করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এখন ব্যাক সাইডের যে কাপড়টা আছে সেই কাপড়টা নিয়ে নিয়েছি। এটাতে হুক হবে, আপনারা চাইলে এখানে চেনও দিতে পারেন। তো এখানে লম্বা আমি 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি পট্টির কাপড়টা সহ। একই সাথে পট্টি যে দিব সেই কাপড়টা সহ আমি 3 ইঞ্চি করে কেটে নিচ্ছি, মানে বডির কাপড়টা আর পট্টির কাপড়টা কেটে নিয়েছি। নেওয়ার পর এখন এটা আমি কিভাবে বসাবো সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হুক দিব। তো এটা এভাবে বসিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। আর চাইলে আপনারা পট্টির যে কাপড়টা আছে সেটা আবার আগে থাকতে এক সাইড ভাঁজ করে সেলাই করেও দিতে পারেন। তো এরপর এখানে একটু একটু করে কেটে নিচ্ছি সেমভাবে ডিজাইনটা যেটা আমি উল্টানোর আগে কেটেছিলাম। এরপর এটাও এই যে পেছন দিকে এভাবে করে দিয়ে এর উপরে একটা ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এতটুকু হওয়ার পর এরপর আবার সামনের দিকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আবার আরেকটা ঘুরিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। এতটুকু হয়ে গিয়েছে। এখন সামনের পাটটা আর পেছনের পাটটা একসাথে ধরে এখন শোল্ডারটা আমি সেলাই করে দিচ্ছি। শোল্ডারটা জয়েন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। চাইলে কিন্তু আপনারা এখানে ডাবল সেলাইও দিতে পারেন, তবে আমি একটা সেলাই দিয়েছি। এরপর এখন এখানে যে কাপড়টা আছে সেটা এভাবে সমান করে ধরে আরমোলের সাইডটাতে আমি একটু গভীর করে কেটে নিচ্ছি। তো এতটুকু কেটে নিয়েছি। নেওয়ার পর এখন এটা আমি গলার সাইডটাতে পাইপিং লাগাবো এবং আরমোলের সাইডে পাইপিং লাগাবো। সেজন্য আমি এই কাপড়টা এভাবে বাঁকা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তারপর এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া আমি কাপড় নিচ্ছি, মানে পাইপিংয়ের কাপড়টা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে যতটুকু প্রয়োজন সে অনুযায়ী কেটে নিতে হবে। তো এটার বাঁকা 2 সাইড সমান করে কেটে আমি সোজা করে নিয়েছি। এখান থেকে একটা পার্ট নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখন গলার দিকটা যে কাপড়টাকে উল্টে নিয়েছি কিন্তু আমি এখন। এরপর এভাবে করে পেছন দিকে একটু ভাঁজ করে দিতে হবে। এই যে এরকম করে ভাঁজ করে দিলে আর আলাদা করে মানে সেলাই করে কাপড়টা ভাঁজ করে জোড়া দেওয়ার প্রয়োজন হয় না। তো এভাবে করে আমি গলার যে মাপ আছে সে অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টা আটকে নিচ্ছি এবং শুরুতে যেভাবে ভাঁজ করে পেছনের দিকে ভাঁজ করে দিয়েছিলাম শেষের দিকেও ঠিক একই কাজটা করতে হবে। তো এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এটা একটু একটু করে এখানে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু একটু করে কেটে এটার ফিনিশিংটা ভালো আসার জন্য পাইপিংটার। তারপর এখন এই কাপড়টাকে সোজা করে নিচ্ছি। নেওয়ার পর এখন এই যে দেখতে পাচ্ছেন কাপড়টা এমন করলে কিন্তু সুন্দর ভাঁজ হয়ে থাকবে। তো আমি ডাবল ভাঁজ করে পাইপিং তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো একই নিয়মে ভাঁজ করে করে কিন্তু পুরো গলাটা আমি তৈরি করে নিব। তো গলায় পাইপিং লাগানোর পর এখন আমি আবার কাপড়টা উল্টে নিয়েছি। উল্টে নিয়ে এখন আরমোলের সাইডটা তো পাইপিং লাগাবো। একই নিয়মে কাপড়টা উল্টে নিয়ে যে বাঁকা করা কাপড়টা কেটেছিলাম সেটা এর উপরে দিয়ে সেলাই করে দিচ্ছি। সেলাই করার পর এটাও চাইলে একটু করে কেটে নিতে পারেন, না কাটলেও কোনো সমস্যা নেই। তারপরে এভাবে করে যে প্রথমে একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ দিচ্ছি। ডাবল ভাঁজ দিয়ে আগের যে সেলাইটা আছে তার উপরে কাপড়টা রেখে মেন যে পাইপিংয়ের কাপড়টা আছে সেটার উপরে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। একই নিয়মে কিন্তু 2 সাইডে আমি পাইপিং তৈরি করে নিব। তো একটা কিভাবে করতে হবে সেটা দেখালাম।
এই যে দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু তৈরি করে নিয়েছি। তো দুই সাইডে আমি পাইপিং লাগিয়ে নিয়েছি আরমোলের সাইডটাতে। এখন হলো এটার নিচের দিকটা আমি যে কাপড়টা নিয়েছিলাম সেটা দিয়ে বর্ডার দিব। তো এই কাপড়টা হচ্ছে এভাবে করে ভাঁজ করে দিতে হবে, কিছুটা পরিমাণ কাপড় ভাঁজ করে এই যে এখানে ড্রেসের যে কাপড়টা আছে সেটার উপরে বসিয়ে নিতে হবে। যতটুকু সেলাই করতে চান এখানে সেই অনুযায়ী বসিয়ে ভাঁজ করে করে পুরোটা সেলাই করে দিতে হবে। তো এভাবে সেলাই করে নিয়েছি। করে নেওয়ার পর এখন এই কাপড়টাকে আবার এভাবে করে উল্টো করে ডাবল ভাঁজ করে হচ্ছে চিকন করে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এখানে একটা সেলাই দিলেই হবে, চাইলে আপনারা সামনের দিকে ডাবল সেলাইও দিতে পারেন, তবে একটা সেলাই দিলেই কিন্তু যথেষ্ট। তো এতটুকু সেলাই করে নিয়েছি। একইভাবে কিন্তু আরেক সাইডও মানে ব্যাক সাইডের এই কাপড়টাও কিন্তু লাগিয়ে নিতে হবে। তো আমি দুই সাইডে কিন্তু লাগিয়ে নিয়েছি, যেহেতু একই নিয়ম এজন্য একটা শেয়ার করেছি এক সাইডটা। তারপর হচ্ছে এখন আমি মেন যে সাইডটা সেটা জয়েন করে দিব। তো এই পর্যায়ে আপনারা বডির মাপটা নিয়ে তারপর মার্ক করে দিতে পারেন, সেই মার্ক অনুযায়ী সেলাই করে দিতে পারেন। তো এই যে এক সাইড আমি দুইটা কাপড় সমান করে ধরে সেলাই করে নিয়েছি, আবার উল্টে নিয়ে এখন আরেক সাইডও সেলাই করে নিচ্ছি। তো পুরো ড্রেসটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি ড্রেসটাকে একটু সাজানোর জন্য এখানে একটা শু বোতাম ইউজ করেছি। আপনারা চাইলে কাপড় দিয়ে শু বোতাম বানিয়েও কিন্তু এখানে লাগাতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।